ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর পরীক্ষা শুরু হতে চলেছে। যারা সাইকোলজি অনার্স সাবজেক্টটি রেখেছ তাদের জন্য পেপার CC8 এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই পেপারটির মার্কস ডিভিশন হলো 5 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্কসের 1টি প্রশ্ন, 15 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো আন্ডারস্ট্যান্ডিং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারস, ফুল মার্কস হলো 50। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে। যারা পুরনো আছো তারা দেখেছো একমাত্র শিক্ষার জগতে যে সমস্ত ইউটিউব চ্যানেল রয়েছে তার মধ্যে একমাত্র এই চ্যানেলেই সাইকোলজি সাবজেক্টটির সাজেশন পাওয়া যায়। সেটা তোমরা সারা ইউটিউব চ্যানেল ঘেটে ফেলে দেখতেই পারো, একমাত্র এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। 2024 সালের লাস্ট মিনিট সাজেশন হিসেবে পেপার CC8 সাজেশনটি দেওয়া হলো। তার মধ্যে একের দাগে আনসার এনি 2 অফ দ্য ফলোইং উইদিন 500 ওয়ার্ডস, অর্থাৎ 2টি শর্ট নোট লিখতে হয়। পরীক্ষাতে 4টি কোয়েশ্চেন দেওয়া থাকে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। আমি 4টি প্রশ্ন দিয়েছি, আশা করি এগুলো তৈরি করলে তোমরা কমন এর মধ্য থেকেই পাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এবং ভালো নম্বর তোমরা পরীক্ষায় পেতে পারবে। একের এ, রাইট শর্ট নোট অন হ্যালুসিনেশন অ্যান্ড ডিলিউশন। প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। বি এর দাগে রাইট শর্ট নোট অন DSM-5। সির দাগের প্রশ্ন সিমটমস অফ কনভার্সন ডিসঅর্ডার। ডি এর দাগের প্রশ্ন রাইট নোটস অন লাভেলি ইনডিফারেন্স। এই 4টি প্রশ্ন তৈরি করলে আশা করি তোমরা 2টো কমন পাবেই পাবে। এবার যাই 2 এর দাগের প্রশ্ন। আনসার এনি ওয়ান কোয়েশ্চেন ফ্রম দ্য ফলোইং উইদিন 800 ওয়ার্ডস। 800টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মার্কস হলো 10। এর দাগ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এক্সপ্লেন ইটস মেজর ক্যাজুয়াল ফ্যাক্টরস। বি এর দাগের প্রশ্ন ডিফারেন্সিয়েট বিটুইন bipolar 1 and bipolar 2 disorder. সি এর দাগের প্রশ্ন ডিসকাস দ্য সাইকোলজিক্যাল থিওরিজ অফ ডিপ্রেশন। ডি এর দাগের প্রশ্ন ডিফারেন্সিয়েট বিটুইন সাইকোসিস অ্যান্ড নিউরোসিস। এই 4টি প্রশ্ন তোমরা তৈরি করলে অবশ্যই তোমরা একটি প্রশ্ন কমন পাবেই পাবে। এগুলোর মধ্যে যে প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট সেটি হলো এর দাগের প্রশ্ন এবং সি এর দাগের প্রশ্ন। এবার 3 এর দাগ আনসার এনি 2 কোয়েশ্চেনস ফ্রম দ্য ফলোইং উইদিন 1000 ওয়ার্ডস। 1000টি শব্দের মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মান হলো 15, অর্থাৎ 15 মার্কসের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 30 মার্কস। যেগুলো আমরা তৈরি করব সেগুলো আলোচনা করছি। এর
এর দাগের প্রশ্ন, ডিসকাস দ্য ইটিওলজি অফ সিজোফ্রেনিয়া। বি এর দাগের প্রশ্ন, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, ডিসকাস ইটস মেজর কজেস। সি এর দাগের প্রশ্ন, হোয়াট আর পার্সোনালিটি ডিসঅর্ডারস, discuss the clinical picture and diagnostic criteria of antisocial personality disorder. ডি এর দাগের প্রশ্ন, give the clinical picture of GAD and state its behavioral and cognitive etiology. ডি এর দাগের প্রশ্ন, discuss the models of abnormality. পরীক্ষার প্রশ্নপত্রে 3 এর দাগে 4টি প্রশ্ন থাকে, 15 মার্কের জন্য। তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। আমি 5টা প্রশ্ন দিয়েছি, আশা করি তোমরা 2টো প্রশ্ন কমন পাবে। আর একবার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো গুরুত্ব সহকারে তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করে দিচ্ছি। 1 এর দাগের জন্য যে প্রশ্ন 2টি বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে এর দাগ অর্থাৎ হ্যালুসিনেশন অ্যান্ড ডিলুশন, এবং বি এর দাগ DSM-5। এই 2টি প্রশ্ন ভালোভাবে তোমরা তৈরি করবে। 2 এর দাগে 10 মার্কের জন্য যে প্রশ্ন তৈরি করবে 2টো ইম্পর্টেন্ট আমি বলছি। এর দাগের প্রশ্ন অর্থাৎ হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, explain its major causal factors, এবং সি এর দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য সাইকোলজিক্যাল থিওরিজ অফ ডিপ্রেশন। 3 এর দাগে যে 2টি প্রশ্ন ভালোভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, তবে মনোযোগ সহকারে যদি তোমরা তৈরি করো পরীক্ষায় ভালো নম্বর অবশ্যই তোমরা পাবে। বি এর দাগের প্রশ্নটি ভালো করে তৈরি করবে, হোয়াট ইজ ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, ডিসকাস ইটস মেজর কজেস, এবং সি এর দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, হোয়াট আর পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিসকাস দ্য ক্লিনিক্যাল পিকচার অ্যান্ড ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। আশা করি তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে এই প্রশ্নগুলো তৈরি করো, অবশ্যই তোমরা পাবে। সবশেষে মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, ওরাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত।